নমস্কার, আদাব। আমি আজকে কথা বলবো ইএনটি হেড নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে। এখানে আমি আমার ভাগ্নিকে নিয়ে যাচ্ছিলাম দীর্ঘ 1 মাস আগে। তো গত 6 তারিখে অপারেশন হয়েছে, একটা টনসিলের অপারেশন। আপনাদের সাথে বিষয়টা আমি শেয়ার করছি। তো আজকে আমি শেয়ার করবো টনসিল অপারেশন হওয়ার পরে আমার ভাগ্নির কেমন লাগতেছে এবং মামুনির কী অবস্থায় আছে, এই বিষয়গুলো শেয়ার করবো। মামুনির টনসিলের অপারেশন হয়েছে, তোমার হওয়ার পরে এখন কেমন লাগতেছে তুমি একটু বলো। আমার মামুনির ভালো লাগতেছে। সবচেয়ে বড় বিষয় হয়েছে, যখন মামুনির গলায় টনসিল দুটো ছিল, ফ্রিজের কোনো খাবার এবং ঠান্ডা কোনো খাবার কিছুই খাইতে পারতো না। এখন যে তোমার অপারেশন হওয়ার পরে তুমি কয়টা আইসক্রিম খাইছো? অপারেশন হওয়ার পরেই 6টা খাইছে, আর প্রতিদিন প্রায় 4-5টা করে খায়। এই বিষয়তে তুমি কেমন লাগতেছে? ভালো লাগতেছে? অনেক খুশি? অনেক খুশি। মায়ের অপারেশনটা হওয়াতে অনেক খুশি, এই একটাই কারণ। আইসক্রিম খাইতে পারে না, স্কুলে যায়, বাচ্চারা সবাই খায়, সে টাকায় থাকে। তো এখন আইসক্রিমগুলো খাইতে পারবে, এতে মামুনি অনেক খুশি। তা আমরা যে স্যারের আন্ডারে ভর্তি ছিলাম, ডক্টর এমডি আরিফ হোসেন স্যারের আন্ডারে ভর্তি ছিলাম। স্যার খুব ভালো মানুষ। তো ওই স্যারের আন্ডারে ভর্তি থেকে আমরা অনেক কোয়ারাপতি করছি যে ভালোভাবে রুগীটা দেখছে এবং অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এখন আমরা আজকে ছুটি নিয়ে বাসায় চলে যাবো, স্যারকে লাস্ট বারের দেখাবো, তাই স্যারের চেম্বারের সামনে আমরা চলে যাচ্ছি। স্যারের জন্য দোয়া রইল, আর আমার মামুনের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে চলে যাবো, এই হলো হসপিটালের আমাদের যে ফাইল দিচ্ছে সেই ফাইল। তো আপনারা নাক কান গলার কোনো সমস্যা থাকলে এই হসপিটালে আসতে পারেন। খুব ভালো লোকেশন হচ্ছে আগারগাঁ, জাদুঘরের পাশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।